আমি চাই না আমার মোস্তফা চলে যাক এখান থেকে। অনেকক্ষণ বড় সুন্দর গলা, অনেকক্ষণ কথা বলেছেন প্রিয় ভাই, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আরো জোরে বলি আমিন। আমরা যেন একজন আরেকজনকে এরকম ভালোবাসতে পারি, ঠিক না ঠিক? এখন হুজুরে হুজুরে ঠেলাঠেলি আছে না নাই? আমার কাছে নাই, আমার কাছে নাই কোনো ঠেলাঠেলি। এই ঠেলাঠেলি যারা করে এরা অল্প বিদ্যার মানুষ, এরা ইসলাম বিরোধী মানুষ, ঠিক না ঠিক? আমার ভাই যদি এতক্ষণ স্টেজ ধরে না রাখতেন আমি আসতে পারতাম না। এই জন্য সব সাদদেরকে দাম দিবেন, সব আলেমদেরকে দাম দিবেন, ঠিক না ঠিক? এই দুনিয়ার মুসলমান কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এ মালতিনা বলে মুসলমান, হযরতে ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যুদ্ধের আমিরের দায়িত্বের খাতায় প্রথম নামটা আপনি দেন, তাইলে তো যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে আপনাকে সামনে থাকতে হবে। ওই ইহুদি নাসারা কাফের বেঈমান ফুজ্জারের দলেরা যখন আমাদের উপরে যখন আঘাত হানবে, সামনে থাকার কারণে যুদ্ধের সময় তাদের হাতের তলোয়ার একটা আঘাত যদি আপনার গায়ের মধ্যে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর নিজের চোখে আপনার এক ফোঁটা রক্ত জমিনে পড়া দেখতে পারবো না। জোরে পান মারহাবা। এই দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামের নবী প্রেম কি মধুর। আল্লাহ নবী বলতেছেন, ওমর, তারপরও নামটা তোমাকে দিতেই হবে, আমি রণাঙ্গনে যাব, যুদ্ধ করব। লম্বা কথা সংক্ষিপ্ত করে আমি বলতেছি বাবা, অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান স্টেজের মধ্যে আসবেন, আমি বয়ান সমাপ্ত করে চলে যাব। এ বন্ধুরে, সকালবেলা নবী আমার বলে, সাহাবায়ে কেরাম, তোমরা যার যার বাসার মধ্যে চলে যাও, আগামীকালকে সকাল 10টার মধ্যে আসবা, একসঙ্গে সবাই রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা হব। পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরাম যখন যার হাতে যা আছে যুদ্ধে যাওয়ার জন্য সব নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। নবী আমার ঘোড়ার উপরে সওয়ার হয়, সাহাবায়ে কেরাম সবাই কাফেলা বেঁধে নবীর সঙ্গে রণাঙ্গনে যাওয়ার জন্য বড় কাফেলা সারিবদ্ধ করে এ বন্ধুরে ঘোড়া একের পর এক সাজায়া কুছায়া তারা দাঁড় করায়া রাখছে। সবাই যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নবীর নেতৃত্বে যখন রণাঙ্গনে রওনা দিয়েছে, হঠাৎ করিয়া এ মুসলমান, আল্লাহ নবীজি সব ঘোড়ার সামনে ঘোড়া যখন ছুটায়, নবী আমার হঠাৎ করে তাকায় দেখে তায়েফ এলাকা থেকে কোন যেন মহিলা তার ছোট্ট সন্তান নিয়ে দৌড়ায় আসে। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম একটু দাঁড়ান, দেখেন আল্লাহর কোন যেন বান্দি তার কোনো একটা সন্তান বা যাই হোক না কেন তাকে নিয়ে আসতেছে, দাঁড়ান কি বলতে চায়। মুহূর্তের মধ্যে বন্ধুরে আল্লাহর বান্দি তার সন্তান কিনে নবীজির কাফেলার সামনে দাঁড়ায় যায়। নবীজি আমার জিজ্ঞাসা করে, মা আপনি কি মনে করে কাকে নিয়ে আসছেন? আল্লাহর বান্দি বলে, এটা আমার সন্তান। নবী আমার ডাকতে বলতেছেন, মা এই ছোট্ট সন্তান বয়স হয়তো 10-12 হবে, আপনি কি জন্য আনছেন? নবীর কথা শুনিয়া আল্লাহর বান্দি ডাকতে বলে, নবী গো, আমার দিল কি তামান্না, মনের বড় বাসনা, আমি আল্লাহর বান্দি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহর আওয়াজ আসতে। কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলেন, আল কোরআনের সৈনিক আমি,
নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল ওরে মন, এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কাদ মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন মা আপনার ছোট্ট সন্তানকে তো জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহর বান্দির ডাক দিয়ে বলেন না, থামেন থামেন থামেন, কার্যকরী কথা হচ্ছে, বড় বিশাল আয়োজন, এখানে কথা হবে, আপনারা রাগ করেন না। লিল্লাহে তাকবীর, আরো আস্তে করে লিল্লাহে তাকবীর। এ ভাই আপনারা কি এখন ভয় করতেছেন নাকি? আরে ভয়ের জামানা শেষ না, এ কথা বল না কেন? 5 তারিখ পার হয়েছে, এমন একটা সূর্য উদয় হয়েছে বাংলাদেশে, আমার তো মনে হয় 71 সনে মুরব্বীরা আছে যে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছে। এই নাস্তিকতাবাদী সরকার পতনের পরে তার চেয়ে গুণে গুণান্বিত দ্বিগুণ শান্তি উপলব্ধি করেছে সারা বাংলাদেশের মানুষ। কথা ঠিক না ঠিক বলেন? এই দুনিয়ার ভিতরে সবচাইতে মারাত্মক মারাত্মক মাজলুম হিসেবে উপাধি পেয়েছিলেন ওলামায়ে কেরাম। একথা কোন ঠিক না ঠিক? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? কি অপরাধ ছিল রফিকুল ইসলাম মাদানির? কি অপরাধ ছিল মামুনুল হকের? তোমাদের কে পাওয়ার দিয়েছিল? রবের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে তোমরা কাজ করেছিলা, এমন পচা পচেছ, ফেরাউনকে এত বড় প্রশ্ন আল্লাহ দেয়নি। দেশের কোন দেশের সরকার পেয়েছো তুমি যে দেশ থেকে পলায়া যায়? একথা কোন ঠিক না ঠিক? আমি মনে রাখতেছি, আপনাদের সামনে বলতেছি, অতীত দেখেছি, অতীত থেকে শিক্ষা নিতে হবে। সামনে যে সরকার সামনে যাক, তাদের জন্য দোয়া করি, নীতি আদর্শের ইসলাম ভিত্তিক দেশ যেন তারা কায়েম করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তবে শিখার কিন্তু অনেক বিষয় আছে, এই জন্য আর জবানকে স্তব্ধ করে মাঝে মাঝে স্লিপ আসবে, হুজুর দেখে শুনে কথা কয়েন। আমার আগে আরিফুল ইসলাম সিরাজি ভাই কিন্তু বলছেন আপনাদের সামনে যে এতটুকু একটা মানুষ আমার ভাই, উনি আলহামদুলিল্লাহ বলিষ্ঠতার সাথে কথা বলেন। অনেক প্রোগ্রাম ওনার সাথে আমার ছিল, আমি বয়ান করছি, ওনাকে বয়ান করতে দেওয়া হয় নাই। অপরাধ কোন ওলামায়ে কেরামকে দেখেছেন যে রাষ্ট্রীয় মসনদে যাবার জন্য রাজনীতিক কোন কথা বলে? ইনসাফের হক প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরাম সচ্চার কথা বলবে বলবে বলবেই, যে আসবে কণ্ঠকে রুদ্ধ করার জন্য বাংলার জমিনে দফন করা হবে তাদেরকে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক না ঠিক বলেন? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে, আমি বলবো কিছুক্ষণ লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই দুনিয়ার মুসলমান কবিরে মনোযোগ। আল্লাহ নবী ডাকতে বলেন, মা আপনার সন্তানকে কেমন করে রণাঙ্গনে নিয়ে যাব, যুদ্ধের ময়দানে নিয়ে যাব মা গো মা। একে তো অল্প বয়স, তারপরে হাইজে খাটো, এত ছোট মানুষকে যদি যুদ্ধের ময়দানে নেই মা, এ তো বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, শুরুতেই ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে। আল্লাহ নবীকে আল্লাহর বান্দা ডাকতে বলে, নবীজি কোন টেনশন করার দরকার নাই, সন্তান রাজি, আমি মা রাজি। আমার সন্তান মরে গেলে দুঃখ নাই, আমি চাই আল্লাহর জান্নাতে শহীদের মা হয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, লম্বা কথা বলবো না, যুদ্ধ শুরু হয়ে যায়। আল্লাহর বান্দী তার সন্তানকে যেভাবে পারে নবীর হাতে দিয়া একটা তলোয়ার হাদিয়া দেয়। হাদিসের মধ্যে আসছে তলোয়ারের সাইজ আর ওই বাচ্চার সাইজ সমান। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ লেগে যায়, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ চলতেছে, মারাত্মকভাবে যুদ্ধ চলতেছে। এবং দূরে অনেক মুসলমান জিহাদের ময়দানে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করতেছেন, যুদ্ধের রণাঙ্গন থেকে সাইডে যাইয়া মালিক, এক একজন সাহাবায়ে কেরাম আমি নবীর কলিজার টুকরা। এ জোরে কোন সুবহানাল্লাহ। মালিক রে, অনেকগুলো সাহাবায়ে কেরাম, অনেকগুলো সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন। নবীজি কান্দে ডাকতে বলে, আল্লাহ রে তোমার সাহায্য পাঠাও। আমার আল্লাহ ডাকতে বলে, নবী গো চিন্তা নাই, আপনার নজরে কিছু সাহাবায়ে কেরাম আছে, প্রত্যেক সাহাবায়ে কেরাম তাদের হাতের মধ্যে আমি আল্লাহ হাজারো হাজারো ব্যক্তির শক্তি এক একজনের বাহুতে আমি আল্লাহ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, নবী আমার দোয়া করে যখন বের করছেন, রণাঙ্গনের ভিতরে যায়, নবী আমার তাকায় দেখে, এ বন্ধুরে নবী আমার তাকায় দেখে, ওই যে ছোট্ট বাচ্চা যাকে নিয়ে আল্লাহর পয়গম্বর জিহাদে নিয়ে আসছেন, তাকায় দেখেন নবী আমার রণাঙ্গনে যুদ্ধের জন্য যখন তলোয়ারটা হাত থেকে বের করেছেন, তলোয়ারটা হাত থেকে বাহির করার পরে তলোয়ার যখন ঘুরাইতে নাই, নবী আমার দেখেন তলোয়ারের মাথার সঙ্গে পাটা কেটে যায়। রক্তক্ষরণ হবার কারণে মুহূর্তের মধ্যে আল্লাহর ছোট্ট বান্দাটা জ্ঞান হারায় পড়ে যায়। নবীজি দেখেন হাত দিয়ে শরীরের মধ্যে পাল চেক করে দেখেন আল্লাহর ছোট্ট বান্দা জিহাদের ময়দানে মুহূর্তেই মারা যায়। নবী আমার ওই বাচ্চার অবস্থানটা দেখে জিহাদের ময়দানে চলে যায়। যুদ্ধ শেষ, ইসলামের জয় আল্লাহ দিছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলা এক সিরিয়াল করো, আমি নবী তাদের চেহারা দেখবো, আমি নবী তাদের চেহারা দেখিয়ে আমি নিজে জানাজা পড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সকল শহীদের এ বন্ধুরে সারিবদ্ধ লাশগুলা দেখে আল্লাহর নবী প্রত্যেকের কপালের মধ্যে চুমু খায়। নবী আমার সবার জানাজা যখন পড়ার নিয়ত করে, হঠাৎ করে ওই ছোট্ট সাহাবী আল্লাহর বান্দার সন্তানকে দেখিয়া আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী এই লাশটা সরাও, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে না জানাবেন
এই ছেলেটা শহীদ হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন। জিহাদের ময়দানে শহীদ তো তাকে বলা হয় শত্রুপক্ষের সঙ্গে আক্রমণ অবস্থায় আঘাত প্রতিঘাত অবস্থাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তাকে শহীদ বলা হয়। নিজের তলোয়ারের আঘাতে নিজে ইন্তেকাল করেছেন, এই ব্যক্তিকে শহীদ কেমনে বলি? আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ ফয়সালা না দিবেন, আমি নবী ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জোরে কোন মারহাবা। নবী আমার ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত নবীকে জিবরাইল না শোনায়। জিবরাইল ততক্ষণ কোনো কথা বলে না জিবরাইলকে যতক্ষণ আমার আল্লাহ না জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর নবীজি সবার জানাজা পড়াইলেন। যুদ্ধের ক্ষেত্র থেকে রণাঙ্গন থেকে সবাই চলে যাবেন। সাহাবী ওই ছোট্ট বান্দার ছোট্ট মানুষের লাশটা নিয়ে এ বন্ধুরে ঘোড়ার উপরে সওয়ারি করে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম যখন রণাঙ্গন ছেড়ে যাচ্ছেন আবার নববীর দিকে ইস্তেকবাল করার জন্য, মদিনার সকল মায়েরা যাদের সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছেন, ওই সমস্ত ভাইয়েরা যাদের ভাইকে জিহাদের ময়দানে পাঠাইছেন, তারা আসছেন তাদেরকে গ্রহণ করার জন্য, তাদেরকে বরণ করার জন্য। আল্লাহ নবীজি সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা দিচ্ছেন জিহাদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে তো জয় দান করছেন, যাও বাসায় চলে যাও। আল্লাহর বান্দা যে তায়েফের মহিলা ছোট্ট বান্দার মা, তিনি সহ অনেক মারা, অনেক ভাইরা, অনেক বাবারা, স্ত্রীরা মসজিদ নববীর ডানে বামে সম্মিদে বসে আছেন। কখন রণাঙ্গন থেকে সবাই আসবে, জিহাদের ময়দান থেকে ফিরে আসবে। মুসলমান ভাইরা আমার, নবীজি সাহাবায়ে কেরামকে বিদায় দেওয়ার পরে জওয়ান যুবক সাহাবায়ে কেরাম যারা, তারা দ্রুত ঘোড়া তাড়ায় যখন চলে আসছেন, সবাই যা জিজ্ঞাসা করতেছেন আমার ছেলের কি অবস্থা বাবা। অনেকে জিজ্ঞাসা করতেছেন ভাই আমার ছোট ভাইয়ের কি পরিস্থিতি। অনেক বাবা জিজ্ঞাসা করতেছেন বাবাজি আমার ছোট সন্তানের কি পরিস্থিতি। আল্লাহর বান্দী ওই যে ছোট্ট যুবকের মা, উনি দাঁড়ায় আছেন। একজন যুবককে যে ফেরত আসছেন যুদ্ধের ময়দান থেকে, ডাক দিয়ে বলতেছেন ও বাবা আমার সন্তানের কি পরিস্থিতি, আমার সন্তানের কি অবস্থা, আমার সন্তানের কি পরিস্থিতি যুদ্ধের ময়দানে। আল্লাহর বান্দা যুবক সাহাবী ডাকতে বলে মা আপনার সন্তান ইন্তেকাল করেছেন। জোরে কোন মারহাবা। এই কথা বলার পর আল্লাহর বান্দী আল্লাহু আকবার বলে শুকরিয়া আদায় করে। কিন্তু যুবক সাহাবী ডাকতে বলতেছেন মা এত খুশি হওয়া দরকার নাই, তোমার সন্তান জিহাদের ময়দানে মারা গেছেন ঠিক আছে, কিন্তু কোন কাফেরদের সাথে আক্রমণ অবস্থাতে, যুদ্ধ অবস্থাতে তোমার সন্তান মারা যায় নাই। এই জন্য আনন্দিত হয়েও না, তোমার সন্তান শহীদ না গাজী। নবীজি যতক্ষণ আল্লাহর কাছ থেকে ওহী না পাবেন মা তোমার খুশি হওয়ার প্রয়োজন নাই। জোরে কোন মারহাবা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সকল সাহাবায়ে কেরাম মসজিদে নববীর সামনে একে একে উপস্থিত হয়ে যায়। নবীজি আমার নিজেও চলে আসেন লাশটা নিয়ে। সাথে সাথে আল্লাহর বান্দী পাগলিনী অবস্থায় নবীজির ঘোড়ার সামনে যা ডাকতে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন যে আমার সন্তান এমনিতেই ইন্তেকাল করেছেন, আবার অনেকেই বলতেছেন আমার সন্তান নাকি আত্মহত্যা করেছেন। ও নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জবান থেকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই মানতে পারতেছি না। নবী আমার ডাক দিয়ে বলতেছেন আপনার সন্তানের লাশটা নামানো হচ্ছে, আপনার সন্তানের লাশের সামনে থাকেন, আমি নবী হুজরার মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিব। আমার আল্লাহ যা সিদ্ধান্ত আমাকে জানাবেন ওই সিদ্ধান্ত আমি আপনাকে জানাবো। ও আল্লাহর বান্দি মা জোরে কোন মারহাবা। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ নবী হুজরার মধ্যে চলে যায়। নবী আমার যখন হুজরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রে, আল্লাহর বান্দি তার সন্তানের ব্যাপারটা শোনানোর জন্য এতক্ষণ যাবত বসে আছে। মালিক, যতক্ষণ পর্যন্ত তুমি ফয়সালা না দিবা আমি নবী এমনি এমনি কোনো কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না জানাবেন। নবী আমার কাঁদতেছেন বাইরে, আল্লাহর বান্দি সন্তানের লাশের সামনে ডাকতে বলতেছেন বেটা, বড় আশা করে তোমাকে রণাঙ্গনে পাঠাইছিলাম জিহাদ করার জন্য, কিন্তু বেটা রে, যুদ্ধের ময়দানে তুমি আত্মহত্যা করলা, এমনিতে ইন্তেকাল করলা। আমি মা কি শহীদের মর্যাদা তোমাকে আল্লাহ দিবেন, আর আমি মা কি শহীদের মা হয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহর বান্দি কান্দাকাটি করতেছে। নবী আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ শুনেছেন, নবী আমার বাহিরে হয়েছেন। সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ির মধ্যে এখনো যান নাই। সাহাবায়ে কেরাম এখনো বাড়িতে যায় নাই। কি বলবে নবী এটা শোনার জন্য? আল্লাহ নবী বাইরে হইয়া ডাকতে বলতেছে, মা কোনো চিন্তা করা দরকার নাই, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। তোমার সন্তান যে নেক নিয়ত করে রণাঙ্গনে গিয়েছিল, ও মা, তোমার সন্তান আত্মহত্যা ওটা বলা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রণাঙ্গনে যুদ্ধে যাবার নিয়ত করে কোনো ব্যক্তি বাহির হইলে রাস্তার মধ্যে অন্য কোনো অসুখেও যদি মারা যায় তাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়া আল্লাহর জান্নাত দিয়ে দিবে। লা ইলাহা। যেই পরিমাণ লোক রাস্তায় আছে, প্যান্ডেলের জায়গা সমস্যা হয়ে যাবে, এত লোক এসেছে। আলহামদুলিল্লাহ পড়ি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, তরুণ বক্তা, ইসলামিক চিন্তাবিদ কে মারিফুল ইসলাম সিরাজি সাহেব জামানার বর্তমান সমসাময়িক যুগ উপযোগী হক কথাগুলো বলে গেছেন। কথা ঠিক না বেঠিক? ও ভাই, যার গায়ে অ্যালার্জির রোগ আছে, গরু গোশত তার জন্যই দুর্বলতা। এ কথা ঠিক না বেঠিক বলেন? অনেকে অনেকভাবে সাউন্ড দিচ্ছে, খবরদার 5 তারিখের আগের বাংলাদেশ কিন্তু বর্তমানে আর নয়। তুমি বলবা তোমার কথাকে রুদ্ধ করার জন্য, তোমাকে ঠিক করার জন্য ওলামায়ে কেরাম তৈরি আছে। শুধু ওলামায়ে কেরাম না, আওয়ামুন নাস ওলামায়ে কেরামকে ঠিক রাখতে সোনার বাংলাদেশকে দ্বিতীয়বার খারাপদের হাতে যেন না যায় সর্বদা তৈরি আছে। কথা কোন ঠিক না ঠিক? হক কথা হবে, যে আসবে তার অবস্থা খারাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি লম্বা কথা বলবো না। হুজুর আসছেন, হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আমি গুনাহগার, অনেকেই আমাকে চেনেন। আমি যদি অল্প সময় কথা বলি আপনারা রাগ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের ভিতরে, ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ওয়াজ অনেক বক্তার কাছ থেকে শুনছেন, অনেক বক্তার কাছ থেকে শুনছেন নেক নিয়ত সম্পর্কে। আপনারা বলেন তো, কোরআন তেলাওয়াত আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে তো? এই যে এর আগে ভাই উনি তেলাওয়াত করে থিয়ে গেছেন, ও ভাই, যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। ঈমানদার ঈমান তো এটাই, তার সামনে কোরআন তেলাওয়াত করতে থাকলে তার অন্তর কলিজাটা কাঁপতে থাকবে। ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াতের অক্ষ যেখানে হবে আল্লাহু আকবার আস্তে বলবেন না, জোরে বলবেন। আর কি কেউ বলতে পারবে যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ যারা বলে, এগুলা যারা বলে তারা জামাত ইসলামের মানে
এই স্লোগানগুলো তারা উল্লেখ করে বলতো আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যারা বেশি বেশি জোরে জোরে তাকবীর দেয়া কয় ওদের গায়ে জামাত ইসলামী গ্রন্থ কয়। এমন কথা বলতে সামনে আইসো বাবা, চাপার দাঁত খুলে ফেলা হবে। এ তাকবীর দুনিয়ার কেউ না। রব বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। রবের আওয়াজকে উঁচু করে দিতে হবে। হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন